দুধমান কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপাবো। আমি এই যে দুধমান কচুর পাতাগুলো কাটছি, এরকম বড় বড় করে কেটে নেব পাতাগুলো, কারণ পাতাগুলো কড়াইতে দিয়ে চিংড়ি মাছ ভাপাবো। এই এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। এই যে আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়েছি, এই যে খুব সুন্দর করে ধুয়েছি। ধুয়ে এখন পাতাগুলো জল ঝরাতে দিচ্ছি। চিংড়ি মাছ ভাপাবো সেই জিরে, এখন আমি জিরে বাটবো। জিরে বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন সর্ষে কটা বাটবো, 2 চামচ সর্ষে। আমার সর্ষে বাটাটা হয়ে গেছে, আমি এখন তুলে দিচ্ছি। এই যে জিরে, এই যে সর্ষে, আমি এখন রান্না করব। জিরে বাটা দিচ্ছি, এই যে সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ি 1 চামচ, নুন 1 চামচ, হলুদ, এবারে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন মাখবো। আমার মাছটা মাখা হয়ে গেছে, চিংড়ি মাছটা। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি। আমি এবারে কড়াইতে পাতাগুলো সাজিয়ে দেব, পাতাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা, মশলা দিয়ে মাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই মশলা ধোয়া জলটা পাতার তলে দিয়ে দিচ্ছি। আমি এবারে ডাটাগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। আমি এবারে ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকা খুলে দেখব, 10 মিনিট পরে ঢাকাটা খুলছি। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি আবার একটু ঢাকাটা খুলে দেখে নেব। আর একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলছি, মাছ ভাপানোটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি।